আজকে আমি দেখাবো আমাদের নতুন বাথরুম ফিটিংস। এই যে আমাদের এটা একটা নতুন বাথরুম, এখানে দেখতেছেন আমরা ফিটিংস করার জন্য নতুনভাবে এটা আজকে কাজ করব। আমরা এখানে মার্কিং করে নিয়েছি পাইপ লাগানোর জন্য। এখানে দেখতেছেন আমরা এখান থেকে এই যে মার্কিং করার পর আমরা এগুলো ইট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা এখন এখানে কাজ করতেছি, ফিটিং করব। আপনারা দেখুন, খাওয়া পাচ্ছে না। যে ফুটোটা করছে এটা হলো একটা পজিশন, মানে বোঝা যাবে যে এখান দিয়ে ফুটো করতে হবে। এই জন্য ডিল দিয়ে আগে এটা ফুটো করে নেওয়া হয়েছে। এখন মনে করেন উপর এই ছাদের উপরে দিয়ে এই উপর থেকে এটা ফুটো করে নিতে হবে। দেখুন আমরা উপরে ফুটো করার জন্য বাথরুমের ছাদের উপরে আমরা উঠতেছি। আপনারা দেখতেছেন আমরা যে নিচে ডিল দিয়ে ফুটো করে ছাদটা ইয়ে করছিলাম, এই যে এখানে আমাদের ছাদ বাথরুমের ছাদ উপর থেকে আমরা নিচে ফুটো করে দিচ্ছি। আমরা ডিল দিয়ে আগে ফুটো করে একটা পজিশন করে নিয়েছিলাম, এখন নিচ দিকে আমরা ফুটো করে দিচ্ছি। আমরা উপর থেকে যে নিচ দিকে ফুটো করতেছি এটা হলো সেই ফুটা বাথরুমের ছাদ থেকে। এদিক দিয়ে আমাদের পানির পাইপটি বের করে দিতে হবে উপর দিকে। এই ফুটাটির উপরে আমাদের গিজার মেশিন বসবে, যে গরম পানির মেশিন। এই ফুটাটি দিয়ে আমাদের গরম পানির মেশিনের পাইপটি এখান থেকে আমরা বাথরুমে যে পাইপটি ফিটিংস করব, সেই পাইপগুলো আমাদের থ্রেড কাটতে হবে না। আমরা এখানে নিয়ে এসেছি Cpvc পাইপ। এই পাইপগুলোর আমাদের থ্রেড কাটতে হয় না, এগুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। এখানে দেখতেছেন আমাদের একটা এলবো, এবং এখানে দেখতেছেন আমাদের এই পাইপগুলো। এই পাইপগুলো আমাদের ভিতরে ঢুকে দিয়ে আঠা দিয়ে সংযোগ দিলে আমাদের হয়ে যায়, এগুলো আমাদের থ্রেড কাটতে হয় না। তো আমরা এখন কিন্তু বাথরুমটা ফিটিং করতেছি। আমরা কোনায় কোনায় এলবো বসে দিতেছি, দেখতেছেন, দিয়ে আমরা মাপ দিয়ে নেব। এই এলবোগুলো বসার কারণটা হলো আমরা এলবো বসে আমরা এই পরিমাণে আমরা একটা মাপ পাইপের মাপ দেবো। এই যে যেমন এখান থেকে যে পাইপটি দেখতেছেন এখান থেকে আমরা মাপ দিয়ে কাটবো। কাটা দিলে আমাদের পাইপটি ফিটিং করতে সুবিধা হবে। এখানে আমাদের এলবো বসবে, এখানে একটা এলবো বসবে, টি বসবে। যেমন এখানে আমাদের টি বসাচ্ছি, টিটা বসার হতে হলে এখানে আমাদের একটা ট্যাপ থাকবে। আমরা আগে সব জায়গায় একটা একটা করে টি বা এলবো বসে বসে আমরা আগে সেট করে নিতেছি। এই যে দেখুন এখানে একটা আমরা টি বসে দিতেছি। আমরা আগে এলবো এবং টি সকেটগুলো এবং ট্যাপে যে সকেটগুলো বসে আমরা আগে পরিমাপ করে নিচ্ছি। দিয়ে ওই অনুযায়ী আমরা পাইপটা কাটতে হবে। আমাদের কেটে আমাদের আঠা দিয়ে সংযোগ করতে হবে, যাতে আমরা আঠা ব্যবহার করব। আমরা এখন মাপ দিয়ে পাইপগুলো কেটে কেটে নিচ্ছি, যে আমরা এখন যে ফিতা দিয়ে ট্যাপ দিয়ে যে পরিমাপ করেছিলাম সে অনুযায়ী এখন আমরা মাপ দিয়ে পাইপগুলো কেটে নিচ্ছি ফিটিংস করার জন্য। আমরা এভাবে সবগুলো পাইপ কেটে নেব। ফিটিংস যে আমরা পরিমাপগুলো করে নিয়েছিলাম সেই অনুযায়ী সবগুলো নাপ দিয়ে আগে আমরা পাইপগুলো কেটে নিয়ে তারপরে আমরা ফিটিংস করব। এই যে আমরা কিন্তু সবগুলো পাইপ এতক্ষণ যে পরিমাপ করেছিলাম সব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমরা এই যে দেখুন আমরা এখন কীভাবে ফিটিংসটা করি। আমরা কিন্তু একটারও থ্রেড টেপ কেটে নেইনি, আমরা আঠা দিয়ে সব সংযোগ করব। এখানে আমরা আঠা নিচ্ছি। আর আঠা লাগানোর আগে অবশ্যই যে পাইপগুলো বা এলবোগুলো একটু হাত মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু আঠাটা সুন্দরভাবে বসবে। ময়লা থাকলে কিন্তু আঠাটা বসবে না এবং সমস্যা হতে পারে। এইভাবে সুন্দর করে আপনারা আঠা ইউজ করে এলবোটাতে সুন্দর করে এভাবে আঠা লাগিয়ে দিবেন। এই দেখুন আমরা সুন্দর করি। এটা হলো 3/4 হাফ, এটাতে আমরা ট্যাপ লাগাবো।
এই যে দেখুন আমরা ট্যাপ লাগানোর জন্য এখানে আমরা একটা এই সাইডে আমাদের একটা ট্যাপ হবে। তা আমরা এক মাথায় 3/4 লাগিয়ে দিয়েছি ট্যাপ লাগানোর জন্য, আর এক মাথায় আমরা আর এটা শুধু আমরা 3/4 লাগিয়ে দিতেছি। এটা শুধুই 3/4 এলবো। আমরা এখানে আর একটা 3/4 টি লাগিয়ে দিচ্ছি। আমরা আঠা প্রথমে লাগিয়ে নিচ্ছি। এটা দেখতেছেন 3/4 টি। আমরা দুটোতেই আঠা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমরা 3/4 টি সংযোগ করলাম। এখানে আমরা 3/4 টি সহ আমরা যে 3/4 এর সঙ্গে সংযোগ দিলাম। কোনায় দেখতেছেন যে এলবো 3/4 আমরা সংযোগ দিয়ে দিলাম একটা। এখানে আমরা আর একটা শুধু টি সংযোগ করতেছি। এটা আমাদের আমরা 3/4 সঙ্গে যে টিপটা লাগাইছিলাম সেই টির সাথে আমরা এই টির পাইপটি সহ সংযোগ দিলাম। এটা যে টিটা লাগাইছি এটা দিয়ে আমাদের কিচেন রুমে, এটা টয়লেটের সাইড দিয়ে কিচেন রুমে পানির পাইপ যাবে, সেটা টি লাগিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এটা হলো আমাদের পানি সাপ্লাই পাইপ টির সঙ্গে সংযোগ দিয়ে এখানে আরেকটা আমরা টি লাগাবো। এখানে আমরা পানি সাপ্লাই পাইপের একটা টি লাগিয়ে দিলাম। সেটা হলো এটা উপর দিকে একটা পাইপ যাবে, আর এখান থেকে এটা একটা যাবে ঝর্ণার সুইচের পাইপ, সেটা টি আমরা লাগিয়ে দিলাম। এটা ঝর্ণার সুইচের জন্য আমরা যেটা সংযোগ দিলাম এটা হলো 3/4 এলবো। এটা থেকে পানি থেকে ট্যাঙ্কি থেকে যে আমাদের পানির লাইনটা আসবে সেটা এই 3/4 এলবো দিয়ে আসবে। যে এখানে আমরা যে পাইপটা লাগিয়ে দিলাম এটা হলো ট্যাঙ্ক থেকে, আমাদের পানির যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কি থেকে এটা সাপ্লাই পাইপ দেখতেছেন। এটা সোজা উপর থেকে এসেছে, এটা ট্যাঙ্কি থেকে সাপ্লাই পাইপের পাইপ। এটা আমরা টিতে লাগিয়ে দিলাম, এলবোতে লাগিয়ে দিলাম। আমরা কাটা ক্লাম দিয়ে পাইপটি আটকে দিলাম। আমরা এখন ঝর্ণার সুইচ আমরা সেট করব। দেখতেছেন ঝর্ণার সুইচ কি এটা হলো ঝর্ণার সুইচ, যেটা আমরা এখানে একটা পানির ট্যাপের জন্য একটা টি লাগিয়ে নিলাম, হাফ টি। আমরা পানির ট্যাপের জন্য যে হাফ টিটা লাগিয়ে দিচ্ছি এটা হলো আমাদের বালতিতে পানি আমরা ইউজ করব, সেই টিটি আমরা এখানে লাগিয়ে দিলাম। এটা হলো বালতির ট্যাপ, আমরা এখানে টি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা ঝর্ণার সুইচ লাগিয়ে দিলাম। এটা হলো ঝর্ণার সুইচ। এই যে এখানে আমরা একটা এলবো লাগিয়ে দিচ্ছি, এখানে আমাদের গিজারের লাইন হবে, যে ঠান্ডা গরম পানির লাইন। গিজারের সুইচের সঙ্গে ঠান্ডা পানি সুইচের সঙ্গে আমরা পাইপটি লাগিয়ে দিলাম। পাইপের মাথায় একটা এলবো লাগিয়ে দিয়েছি। আমরা পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা হলো গরম পানির সুইচ, ডিজারের সুইচ যেটাকে বলা হয়। এটা হাফ টি লাগাইলাম আমরা। এখানে আমরা আর একটা গরম পানির জন্য যে হাফ টিটা বসাচ্ছি দেখতেছেন। এখানে আমরা গরম পানির জন্য হাফ টি বসিয়ে দিচ্ছি, এখানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা হলো গরম পানির হাফ টি। আর গরম পানির জন্য সুইচ এখানে আরেকটা আমরা লাগিয়ে দিলাম, এই যে দেখতেছেন বাম সাইডে। আমরা হাফ টি জয়েন দেওয়ার জন্য একটু ছোট টুকরো পাইপ কেটে নিচ্ছি। এটা হল নিপুলের পরিবর্তে এটা আমরা ব্যবহার করতেছি। আমরা যেহেতু থ্রেড টেপ কাটিনি এবং আমাদের যে নিপুলটি ব্যবহার করতে হয় জয়েন দেওয়ার ক্ষেত্রে, সেটা আমরা এটা নিপুলের পরিবর্তে এটা হাফটির সঙ্গে লাগানোর জন্য ব্যবহার করতেছি। এই যে আমরা নিপুলের পরিবর্তে এখানে আমরা এলবোর সঙ্গে লাগিয়ে দিলাম। এখন আমরা হাফটির সঙ্গে এটা সংযোগ দেব।
এই যে আমরা নিপুলটা যে লাগাইলাম, এই যে হাফটির সঙ্গে আমরা এটা সংযোগ দিলাম। আমাদের যে গরম পানিটি বের হবে যে ঝর্নার যে টিটি লাগা হয়েছে, এটা হলো আমাদের গরম পানি বের করার জন্য ঝর্নার টি আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এই ঝর্নার টির সঙ্গে এখানে দেখতেছেন এটা হলো সুইচ একটা, এটা এই সাইডেরটা হলো গরম পানির ঠান্ডা পানির সুইচ, এই সাইডেরটা হলো গরম পানির সুইচ। আপনারা দেখুন আমরা টিটি সেট করে দিয়েছি এবং গরম পানির সুইচটাও সেট করেছি এবং বাকিগুলো আমরা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা একটা টি নাপ দিয়ে নিচ্ছি, গিজারের লাইন ওঠার একটা মাপ দিয়ে নিলাম। এখন আমরা পাইপ কেটে নিচ্ছি। এখানে ডেজারের গরম পানি আসার টিটা আমরা লাগিয়ে দিলাম। একটা উপর দিক গেছে, একটা নিচ দিক গেছে, আর একটা এদিক থেকে আসতেছে। এখানে মাপ দিয়ে নিচ্ছি, পরিমাপ করে নিয়ে আবার এটা আমরা কাটবো। এখানে গিজারের গরম পানি বের করার জন্য যে ট্যাপটি আমরা লাগাবো, এই ট্যাপটি লাগার জন্য এখানে আমরা একটা হাফ এলবো লাগিয়ে দিয়েছি। দেখতেছেন এখানে ট্যাপ ফিটিংস করার জন্য এখানে আমরা ট্যাপ আবার একটা টিটির সঙ্গে আমরা এখানে একটা এলবো সেট করে দিচ্ছি, যেটা আমাদের গিজার থেকে গরম পানি আসবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের বাথরুমের ফিটিংসটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন যে আমাদের বাথরুমের এখানে আমরা একটা ট্যাপ লাগিয়েছি, এখানে টি লাগিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এখানে একটা ট্যাপ ব্যবহার করছি, এখানে টি লাগাইছি। এখান থেকে আমরা এখান থেকে আমরা যে এই যে আমাদের এটা হলো আউটপুট মানে ইনপুট লাইন, এই ইনপুট লাইনে আমাদের ছাদ থেকে এখানে আসছে। এখানে থেকে আমরা নিচে এদিক দিয়ে আমাদের পানিটা এখানে আসতেছে। এখান থেকে আমাদের পানি এখানে একটা ট্যাপ লাগানো আছে, এদিকে আমরা বাল্টিতে ইউজ করার জন্য এখানে আমরা গেট পাইপ লাগিয়ে দিয়েছি, যেটা হলো সুইচ থেকে আমাদের এখানে পানি যাবে। এখান থেকে আমরা ঠান্ডা পানি ইউজ করতে পারি, এখান থেকে আবার এখানে আমরা সুইচ আছে, এখান থেকেও আমরা ঠান্ডা পানি ইউজ করতে পারি। এখানে আমরা ঠান্ডা পানি ইউজ করার ক্ষেত্রে আমার এদিক দিয়ে যে পানিটা আসতেছে সেটা হলো ঠান্ডা পানি ইউজ করার ক্ষেত্রে। আর গরম পানি যখন আমরা ইউজ করব তখন দেখতেছেন আমাদের এই যে এখানে সাদে সেন্সারে ডেজার লাগানো আছে। এখান থেকে আমাদের ডেজারের মাধ্যমে এদিক দিয়ে পানি আসবে। ডেজার চালু করলে এদিক দিয়ে পানি আসার পর এদিক দিয়ে আসবে, আসার পর এখান দিয়ে এলবো দিয়ে এখানে আসবে টিয়ের সঙ্গে আসে। এখানে আমাদের একটা ট্যাপ লাগানো থাকবে, এখানে ট্যাপ দিয়ে আমরা গরম পানি ইউজ করতে পারবো। এখানে আবার সুইচ আছে, সুইচটা দিলে আমরা উপরে যে ঝর্ণা আছে আমাদের, এই ঝর্ণা দিয়ে আমরা এখানে গরম পানি গোসল করার জন্য ইউজ করতে পারবো। আর এখান দিয়ে আমরা ঠান্ডা পানি ইউজ করতে পারবো, এদিক দিয়ে আসলে আমরা গরম পানি ইউজ করতে পারবো। এখানে ঠান্ডা পানি গরম পানি দুটা ইউজ করার জন্য এখানে আমাদের ফিটিংসটা করা হয়েছে। আমাদের ফিটিংসটা কত সুন্দরভাবে করা হয়েছে আপনারা দেখতেছেন। এটা হলো আমাদের ডেজারের ফিটিংস আর এবং বাথরুমের পাইপের ফিটিংস পুরোটাই কমপ্লিট করা হয়েছে। আমাদের ফিটিংসটা কমপ্লিট করা হয়েছে। আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।